ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের এই ভিডিওটা যারা অ্যাসপিরেন্ট আছো 2025টাকে তোমাদের লাইফ ডিসাইডিং ইয়ার হিসাবে নিতে চাইছো তাদের জন্য ভিডিওটা আজকে। তো দেখো, আজকের ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব যে কোন এক্সামটা কবে হবে এবং তার স্ট্র্যাটেজি কি হবে, কিভাবে পড়বে। ঠিক আছে, পড়লে তুমি 2025-এ একটা চাকরি পাবে। তো এটাই কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করব। চলো শুরু করছি। দেখো, একটু আমি এক্সাম গুলো দেখে নিই আগে যে কোন এক্সামটা কবে হবে। দেখো, আমাদের যেহেতু সমস্ত অ্যাসপিরেন্টদের প্রধান যে টার্গেট যে ডাব্লিউবিসিএস টা ক্র্যাক করা, তাই ডাব্লিউবিসিএস টা কিন্তু দেখো সবের আগে রেখেছি। ডাব্লিউবিসিএস টা দেখো, তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ যে ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ 2024 এর ফর্ম ফিল আপ কিন্তু শুরু হচ্ছে কবে না 4 এপ্রিল কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং তার এক্সামটা কবে হচ্ছে 7/9/2025। ঠিক আছে, তাহলে 7/9/2025 কি হচ্ছে এক্সামটা হচ্ছে, এটা এক্সাম। ঠিক আছে, এটা এক্সাম ডেট, এক্সাম ডেট। তাহলে 7ই সেপ্টেম্বর, ঠিক আছে, 7ই সেপ্টেম্বর 2025-এ ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ হতে চলেছে। কি স্ট্র্যাটেজি তার পরে বলছি, ভিডিও শেষে বলছি কিভাবে তার স্ট্র্যাটেজিটা নেবে। ফর্ম ফিল আপটা দেখে নিয়েছো যে 4 এপ্রিল থেকে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে। নেক্সট দেখো, এবারে দেখো আরো কিছু অ্যাসপিরেন্ট আছো যারা হচ্ছে অলরেডি একটা ধাপ পাস করে, মানে পাস করার সম্ভাবনা তোমাদের খুবই আছে, যেমন কি ক্লার্কশিপ মিসলেনিয়াস। এই ক্লার্কশিপ মিসলেনিয়াস এর মেন্স কবে হবে স্যার, একটু আমরা দেখে নিই। দেখো, মিসলেনিয়াস আগে হবে, তারপরে কিন্তু ক্লার্কশিপ হবে। আমরা জানি যে মিসলেনিয়াস এক্সামটা কিন্তু যেহেতু আগে হয়েছিল, তার পার্ট 2টাও কিন্তু আগে হবে। দেখো, সুন্দর করে লেখা আছে যে মিসলেনিয়াস এর ফাইনাল এক্সামটা হবে কবে। ফাইনাল এক্সামটা হবে 18/5/2025, মানে 18ই মে। 18ই মে কিন্তু এক্সামটা হবে। 18ই মে, 18ই মে এক্সাম হতে চলেছে 2025-এ। 18ই মে এক্সাম হতে চলেছে, সেটা হচ্ছে কিসের না মিসলেনিয়াস সার্ভিসের। ঠিক আছে, তো তোমাদের আমি বারবার বলছি যে এই বছরটা তোমাদের লাইফ ডিসাইডিং। কেন লাইফ ডিসাইডিং? দেখতে পাচ্ছ কত এক্সাম আছে, আমি সব বলছি কিভাবে স্ট্র্যাটেজি নিবে, কিভাবে পড়বে। ঠিক আছে, আমি ভিডিও বলবো, অবশ্যই বলবো। দেখো, ক্লার্কশিপের ডেটটা দেখে নাও। ক্লার্কশিপের পার্ট 2 এর ডেটটা 15/6/2025, 15/6/2025। ঠিক আছে, তাহলে 15/6/2025, ঠিক এক মাস পরে, অ্যাপ্রক্সিমেট এক মাস পরে তোমার ক্লার্কশিপের মেন্সের এক্সামটা হবে। ঠিক আছে, তাহলে দুটো দেখো পরপর যে মেন্সের টাইমটা আছে, দেখো পিএসসি একটা জিনিস খুব ভালো করেছে, কি বলতো, যে মেন্সটা পরপর দিয়েছে, এক মাস ছাড়া ছাড়া দিয়েছে। মানে তুমি যদি মেন্সের জন্য প্রিপারেশন নাও মিসলেনিয়াসে, সেটা তোমার কিন্তু ক্লার্কশিপেও কিন্তু কাজে আসবে। মানে এমন নয় যে তুমি এটা ধরো মিসলেনিয়াস মেন্স হলো, তারপরে যদি একটা কোনো প্রিলিমস থাকতো তখন কিন্তু তোমাকে আবার অবজেক্টিভ গুলো পড়তে হতো। কিন্তু তোমার কাছে একটা সুরাহা আসলো যে তুমি কিন্তু তারপরে অবজেক্টিভ গুলো আর বেশি তোমার পড়ার প্রয়োজন পড়বে না, তোমার কিন্তু ফোকাসটা তারপরে কিন্তু ক্লার্কশিপের মেন্সের জন্য কিন্তু থাকবে। এটা একটা ভালো জিনিস পিএসসি যেটা করেছে আর। ঠিক আছে, এরপরে দেখো, এরপর দেখো ক্লার্কশিপের ফর্ম ফিল আপের ডেট। ক্লার্কশিপের ফর্ম ফিল আপ কিন্তু আবার হবে, তোমরা নিশ্চয়ই জানো। তার ফর্ম ফিল আপ মানে পার্ট 1 এর যে ফর্ম ফিল আপ সেটা কবে হচ্ছে 8ই আগস্ট কিন্তু। আচ্ছা দেখো, 8ই আগস্টের আগে আমি একটু দেখে নিই। দেখো, মিসলেনিয়াস, মিসলেনিয়াসের যে প্রিলিমস এর মানে যেটা হবে আর কি, যেটা 2024-এর, মানে যেটা তোমাদের নিশ্চয়ই তোমরা পেয়ে গেছিলে, এই নোটিফিকেশনটা দিয়েছিল, মানে এখনো ফুল নোটিফিকেশন আসেনি, তার ফর্ম ফিল আপটা কিন্তু শুরু হবে 8ই মে। ঠিক আছে, আর এক্সামটা হবে দেখো 23/11/2025। দেখো, মিসলেনিয়াসের পার্ট 2 হয়ে গেল 2023-এর। তারপরে 2024-এর যেটা, সেটা কিন্তু 2025-এ ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে, এটা প্রিলিমস। ফর্ম ফিল আপ 8ই মে শুরু হবে, আর এক্সামটা কবে হবে 23/11/2025। ঠিক আছে, মানে নভেম্বরের 23 তারিখে কিন্তু এক্সামটা হচ্ছে। ঠিক আছে, তারপর দেখো ক্লার্কশিপের আবার পার্ট 1,
বুঝতে পারছো এই বছর কত এক্সাম আছে তোমাকে ওই জন্য বলছি লাইফ ডিসাইডিং ইয়ার। দেখো আবার 8ই আগস্ট কিন্তু ফর্ম ফিল আপ হবে ক্লার্কশিপের জন্য, 28/12/2025 এর পরীক্ষা হবে। এই দুটো পরীক্ষাই দেখো তার জন্য কিন্তু তোমাকে অবজেক্টিভ পড়তে হবে, অবজেক্টিভ পড়তে হবে, বোঝা গেল। এরপর দেখো আরো কয়েকটা এক্সাম আছে, যেমন MVI মোটর ভেহিকল ইন্সপেক্টর, ঠিক আছে, এটা কিন্তু নন টেকনিক্যাল, এটাও খুব ভালো একটা এক্সাম, ঠিক আছে। দেখো কবে ডেটটা দেখে নাও, 9/11/2025। অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস, ঠিক আছে, দেখো দুটোই দেখতে পাচ্ছ তোমরা সুন্দরভাবে, এই যে ডেট লেখা আছে, ডেটগুলো দেখে নাও। তারপরে আমি একদম ইম্পর্টেন্ট জায়গায় এসে আছে, দেখো ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট এর প্রিলিমস এর ডেটটা কবে হচ্ছে, দেখো 29/6/2025 কিন্তু। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার 27/7/2025। মানে আমরা একটু আগে দেখলাম যে WBCS এর ডেটটা দেখো 9 মাসে, এখানে 7 মাসে কি হচ্ছে না ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট মানে যে আইডিও যে এক্সামটা হবে তা সেটার কিন্তু রিটেন এক্সাম যেটা হবে, প্রিলিমস এর এক্সাম যেটা হবে সেটা কিন্তু ডেটটা এটা। এবং এটাই যেন তোমরা, এটা খুব ভালো চাকরি এবং একটাই পরীক্ষা দিতে হবে তোমাকে আইডিওতে, ঠিক আছে। এরপরেই কিন্তু আর তোমার ইন্টারভিউ হবে। তাহলে এটা একটা কিন্তু প্রচুর স্টুডেন্টদের, যেমন ফুড এসআই অনেকের তোমার টার্গেট থাকে, ফুড এসআই, বুঝতে পারছো কি রকম প্রবলেম হয়েছিল। তো ফুড এসআইটা প্রত্যেক স্টুডেন্টের টার্গেট, কেন বলতো, কারণ ফুড এসআইটা দেখবে একটাই এক্সাম হবে, ঠিক আছে, বলে ইস্পার নাহলে উস্পার, একটা এক্সামেই তুমি ডিসাইড করে নিতে পারবে। তো যাও, এটা একটা প্রচুর প্রবলেম হয়েছিল, সেটা আমরা সবাই জানি, অনেক দুর্নীতির কেস ছিল এর মধ্যে, ঠিক আছে, পুরো প্রশ্ন চারদিকে ছড়িয়ে গেছিল, সেটা এখন বুঝতে পারছো কিরকম তোমার হাইকোর্ট টাইকোর্ট হয়ে গেছে, সে আলাদা ব্যাপার। কিন্তু এখন দেখো এই যে আইডিওর যে এক্সামটা আছে এটা কিন্তু একটা ভালো চাকরি এবং এটা ডেটটা কিন্তু 27/7/2025 কিন্তু এক্সাম হবে। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলের অডিট এন্ড অ্যাকাউন্টস এর প্রিলিমস এর ডেট দেখো কত আছে, প্রিলিমস এর ডেট আছে এটা, আচ্ছা, আর মেন্স এর ডেটও কিন্তু দেয়া আছে, মেন্স এর ডেট বলে দিয়েছে, এটা এগেইন হচ্ছে তোমার মেন্স এর ডেট। এবারে তোমাদেরকে একটু আমি বলি যে তোমরা কিভাবে পড়বে। দেখো আমি তোমাকে একটু নিয়ে যাই, তুমি ভালো করে ডেটটা দেখো, আমি এখানেই তোমাকে দেখাচ্ছি, ভালো করে ডেটটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো যে ডেট গুলা তোমাকে আমি দেখালাম, এই মুহূর্তে যে ডেট গুলো দেখালাম, প্রত্যেকটা ডেট তুমি দেখো, আমি এটা দরকার পড়লে তোমাদের তোমরা টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার জয়েন হয়ে যাও, আমি লিংক দিচ্ছি নিচে, আমি তোমাদের কিন্তু এইটা দিয়ে দেবো, তাহলে কিন্তু তোমরা এক ঝলকে বুঝতে পারবে যে কোন এক্সামটা কখন হবে, সেটা কিন্তু একদম তোমরা ভালোভাবে বুঝতে পেরে যাবে। এবারে আমি যেটা তোমাদের বলবো, এখন তোমাদের যেটা কাজ হবে, তোমাদের একটা থাকলে হবে না। কেউ যদি বলো স্যার আমি শুধু মেন্সের জন্য প্রিপারেশন নেব, তুমি ভুল করবে, ঠিক আছে, শুধু মেন্সের জন্য প্রিপারেশন নেওয়া যাবে না, তোমাকে কি করতে হবে, তোমাকে অবজেক্টিভও পড়তে হবে, ঠিক আছে, মানে অবজেক্টিভের জন্য পড়তে হবে, প্লাস হচ্ছে ডেসক্রিপটিভ যে বেঙ্গলি ইংলিশ, ঠিক আছে, ডেসক্রিপটিভ এই দুটো কিন্তু সাইমultaneously তোমাকে কিন্তু প্রিপারেশন নিতে হবে। যেহেতু ডেসক্রিপটিভ পরীক্ষাটা খুব কাছে, ঠিক আছে, তাহলে তুমি এটাতে একটু সময় দিলে পার ডে 2 থেকে 3 ঘন্টা, 3 আওয়ার্স, ঠিক আছে, এবং সেটা তোমার যখন এক্সাম হবে সেই এক্সামের সময় কিন্তু টাইমটা তুমি বাড়িয়ে দিবে। 1 মাস যখন এক্সাম বাকি থাকবে তখন তুমি সেটা কি করলে, তুমি যেমন পড়ো 12 ঘন্টা বা 10 ঘন্টা, ঠিক আছে, বা 8 ঘন্টা, যে যত পড়ো সেই সময়টা কিন্তু ফুল তুমি সময়টা দিবে ডেসক্রিপটিভে। কিন্তু এখন তোমাকে ডেসক্রিপটিভ প্লাস অবজেক্টিভ, তুমি যদি 8 ঘন্টা পড়াশোনা করো, 8 ঘন্টা 2-3 ঘন্টা তোমাকে ডেসক্রিপটিভে দিতে হবে, অবজেক্টিভে কিন্তু একটু বেশি সময় দিতে হবে। কেন? কারণ অবজেক্টিভ বুঝতে পারছো সিলেবাসটা অনেক ভাস্ট, অনেক বেশি সিলেবাস,
এখানে শুধুমাত্র পিএসসির এক্সাম গুলো দেওয়া আছে, ঠিক আছে, বাট তোমাকে একটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে, তোমরা কিন্তু পুলিশের জন্য পড়াশোনা করছো অনেকে, তাহলে পুলিশের প্রিপারেশনটাও কিন্তু একসঙ্গে নিতে হবে। তাহলে তোমাদের কিন্তু দুই দিকটা খেয়াল রাখার জন্য আমি বলবো ডেসক্রিপটিভ অবজেক্টিভ দুটো একসঙ্গে পড়ো, এবং এখানে তোমাদের 5 থেকে 6 ঘন্টা সময়, ঠিক আছে, তোমাদের দিতে হবে, একটু বেশি সময় দিতে হবে অবজেক্টিভটাই। আমি কি বললাম, সুইচ করবে কখন, 1 মাস যখন পরীক্ষা বাকি থাকবে তখন কিন্তু সুইচ করবে সম্পূর্ণ ডেসক্রিপটিভে, ঠিক আছে, তার আগে অবজেক্টিভটা একটু বেশি করে পড়ে নাও। এবার স্যার অবজেক্টিভটা কিভাবে পড়বো, ডেসক্রিপটিভটা কিভাবে পড়বো? দেখো ডেসক্রিপটিভ ইটস এ আর্টস, তোমার কতটা আর্ট আছে, তোমার কতটা লেখার দক্ষতা আছে, তুমি কতটা মানে তুমি কতটা ট্রান্সলেশন জানো, তুমি কতটা মানে নিজে নিজে তুমি ইংরেজি লিখতে পারো, সেটা কিন্তু ডিপেন্ড করছে তোমার মেন্স এক্সামটা কেমন হবে। তার জন্য তোমাদের বারবার বলছি, একটাই কাজ, নিজে লেখা প্র্যাকটিস করো, ভুল ঠিক যাই হোক তুমি লেখো। আমি ব্যাচে না এটাই করছি, আমি একদিন ধরো আমি পড়ালাম, পড়ানোর পরে আমি আমার স্টুডেন্টদের সব থেকে বেশি কাজ যেটা দিচ্ছি, তাদেরকে হোম টাস্ক করে দিতে হচ্ছে, খারাপ হোক ভালো হোক লিখতে হবে, না লিখলে কিন্তু হবে না। তুমি বলে আমি লিখবো না, ঠিক আছে, আমি যে একদম স্টেজে গিয়ে মেকআপ দিয়ে দেবো, হবে না। স্টেজে মেকআপ দেবো বললে কিন্তু চাকরি মুশকিল, ঠিক আছে। এই জন্য তোমাদের আমি বলছি, তোমরা কিন্তু লেখা প্র্যাকটিস করো, প্রতিবেদন লেখো, রিপোর্ট লেখো, বিভিন্ন টপিকের উপরে লেখো, ঠিক আছে। যেমন আমি ধরো এই সময় রিসেন্টলি আমি দিয়েছি রবীন্দ্র জয়ন্তী হবে, তার উপরে রিপোর্ট লেখো। আমি রিসেন্ট দিয়েছি ব্লাড ডোনেশন ক্যাম্প হবে, তার উপর রিপোর্ট লেখো, ঠিক আছে। আমি রিসেন্ট দিয়েছি, তাহলে এরকম রিপোর্ট রাইটিং, প্রতিবেদন রচনা সবই কিন্তু লিখতে হবে, ঠিক আছে। তুমি যত লিখবে তত কিন্তু তোমার লেখার দক্ষতা বাড়বে। ফার্স্ট টাইম তোমার লেখা ঠিকঠাক হবে না, মনে হবে সব ভুলে গেছো তুমি। উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে তুমি ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয় ছিলে, কিন্তু এখন তুমি হয়ে গেছো গোল্লা, ঠিক আছে। এখন তুমি মনে হচ্ছে যে কি ব্যাপার, আমার তো কিছুই লেখা হচ্ছে না, কিন্তু তোমাকে সব তুমি সেই জায়গায় আবার কিন্তু আসতে পারবে। তুমি লেখো, লিখে তুমি বারবার লেখো, ঠিক আছে, ভুল হোক ঠিক হোক, দিয়ে তুমি মিলাও তোমার বয়স। তুমি যদি নিজে নিজে করছো তুমি কিন্তু মিলাও, আর না হলে কিন্তু আমি মাঝে মাঝে চেক করে দিই, ঠিক আছে। এটা একটা বিশাল সুযোগ সুবিধা। তো তোমরা যদি আমার ব্যাচ নিতে চাও, ব্যাচ নিতে পারো। নিতে চাইলে কিন্তু এই নাম্বারে 7872141322 এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা তোমরা নিজেরা পড়াশোনা করো, ঠিক আছে। আচ্ছা, অবজেক্টিভের জন্য চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে এখন পড়ো, হিউজ টাইম আছে, ঠিক আছে। তোমার প্রথম কিন্তু প্রিলিমস এর যে এক্সামটা শুরু হচ্ছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছ তোমার যে, আচ্ছা, আইডিও এক্সামটা 7 মাসে আছে, মানে আইডিওটা কিন্তু তোমার ফার্স্ট, তারপরে ডাব্লিউবিসিএস, তারপরে কিন্তু তোমার এখানে মিসলেনিয়াস, তারপরে ক্লার্কশিপ। তাহলে কিন্তু বুঝতে পারছো, কিন্তু মাঝে যেহেতু পুলিশের অনেকগুলো এক্সাম আছে, সুতরাং পুলিশের জন্য তোমরা প্রিপারেশন করছো। তো আমি বলবো তোমাদের এখন চ্যাপ্টার ধরে ধরে তোমরা পড়ো, কেউ তাড়াহুড়া করতে যে এমসিকিউ মেরে বেরিয়ে যাবো, হবে না। তুমি এমসিকিউ পড়ে সারাদিন তুমি মনে রাখতে পারবেই না, মানে তোমার তোমার যদি মনে থাকতে চাই না, তোমাকে থিওরি পড়তে হবে, এই চ্যাপ্টার ওয়াইজ থিওরি পড়তে হবে, ঠিক আছে, থিওরি পড়তে হবে। আর থিওরি যদি তুমি পড়ো না, তোমার না গল্পের ছলে তুমি মনে রাখতে পারবে সবকিছু, ঠিক আছে, সবকিছু গল্পের মতো তোমার কাছে মনে থাকবে। এই জন্য বলি থিওরি পড়ো, ঠিক আছে। আমি ব্যাচের মধ্যে থিওরি পড়াচ্ছি, আর এই ইউটিউবের মধ্যে কিন্তু আমি এমসিকিউ দিচ্ছি। তাহলে একটা কি ছেলে হলো কি না, সে এমসিকিউ প্লাস থিওরি দুটো জায়গায় কিন্তু একসঙ্গে সে কভার করছে। এবারে তোমাদের বলবো, দেখো আমার পক্ষে তো সব সময় বেশি ভিডিও ইউটিউবে দেওয়া সম্ভব নয়, কিন্তু ম্যাক্সিমাম ভিডিও তোমাদের জন্য দিচ্ছি, এমসিকিউটা দিচ্ছি, তোমরা কিন্তু নিজেরা থিওরিটা পড়ো ঘরে, ঠিক আছে। যারা নিজেরা পড়াশোনা করছো, যে কোনো বই কিনো, ঠিক আছে, তুমি যে কোনো বই কিনে থিওরি পড়াশোনা শুরু করো। আর যদি বলো যে স্যার আপনি একটা বইয়ের লিস্ট আমাদেরকে দিয়ে দেন, তাহলে তোমরা আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের কিন্তু একটা লিস্ট দিয়ে দেবো, সেই বই ধরে কিন্তু তোমরা নিজেরা পড়াশোনা করো। আর সব থেকে বড় কথা, পড়া মানে ধরাতে হবে কাউকে দিয়ে, ঠিক আছে, সে কোনো বাচ্চা ছেলে হোক, যাকে হোক, পারবে নিয়ে সে ধরে নিয়ে আসবে, ঠিক আছে, যে পড়া ধরো আমার। ঘরের যদি ছোট ভাই থাকে, বোন থাকে, তাকে দাও, দিয়ে বলো যে পড়া ধর,
তুমি দাগ দিয়ে দিবে যেগুলো ইম্পর্টেন্ট, এবার ইম্পর্টেন্ট তোমাকে বুঝতে হবে যে এগুলো ইম্পর্টেন্ট আছে, দিয়ে পড়া ধরাতে হবে। আমার এখানে ইউটিউবে যে আমি ভিডিও দিচ্ছি সেইগুলো তুমি পড়ে নাও, সেই চ্যাপ্টার গুলো পড়ে নাও, দিয়ে তুমি এখানে এমসিকিউ সলিউশন করো, ঠিক আছে? এটা কিন্তু সব থেকে বেস্ট। তুমি পড়া না ধরাও কোনো সমস্যা নেই, কিন্তু তুমি যখন এখানে এক্সাম দেবে না, তুমি নিজেই বুঝে নিবে যে তুমি কতটা প্রিপেয়ার হয়েছে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু পড়াশোনা সবাই শুরু করে দাও। এমসিকিউ মানে অবজেক্টিভ প্লাস ডেসক্রিপটিভ মোড দুটোই কিন্তু পড়াশোনা একসঙ্গে সাইমultaneously কিন্তু চালাতে থাকো, ঠিক আছে? আর তোমরা কোন টপিকের উপরে ইউটিউবে ভিডিও চাচ্ছ সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাও। আর তোমরা কিসের উপরে এই যে এক্সাম গুলো হবে তার মধ্যে কোন মানে কিসে তোমার আইডিও এক্সাম, ডব্লিউবিসিএস, মানে কোন এক্সামকে ফোকাস করে আমি ভিডিও দেব সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? তো আজকে এখান পর্যন্ত, সবাই ভালো থাকবে, পড়াশোনা শুরু করে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।